আজকে আমরা আলোচনা করতে চলেছি কোঅর্ডিনেট জিওমেট্রির একটা স্পেশাল টপিক নিয়ে, যেটাতে আমরা প্রথমে দেখাবো হাউ টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস হুজ কোঅর্ডিনেটস আর গিভেন। আগের দিন আমরা দেখেছিলাম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে ডিরাইভ করতে হয়। আজকে আমরা দেখব খুব বেসিক একটা জিনিস কোঅর্ডিনেট জিওমেট্রিতে, বাংলায় যাকে বলে স্থানাঙ্ক জ্যামিতি। তো তাতে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা আমরা কীভাবে বার করব সেইটা আমরা আজকে এক্সপ্লেন করে দেখাবো। সবার আগে সেইটা বোঝানোর জন্য আমরা প্রথমে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস এঁকে নিচ্ছি, সাথে একটা অরিজিন অবশ্যই থাকবে। ধরা যাক এটা হচ্ছে ও, যেটাকে আমরা অরিজিন বলছি। ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবারে এই অ্যাক্সিস পয়েন্টের ওপর, অর্থাৎ এই দিকে এই দিকে এই দিকে বা এই দিকে যেদিকেই দুখানা পয়েন্ট থাক না কেন, তাদের মধ্যে ডিস্টেন্স কি হবে সেটা তাদের কোঅর্ডিনেটস যদি জানা থাকে তাহলে আমরা এই প্রসেসে বার করতে পারবো। খুব বেসিক একটা মেথড, বাট এটা আমাদের সকলের জানা উচিত কিভাবে আমরা ফর্মুলাটা ডিরাইভ করছি। ধরা যাক পি এবং কিউ, পি আর কিউ হচ্ছে দুটো পয়েন্ট। আমরা জানতে চাইছি হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট পি কিউ। এইটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে পি এর কোঅর্ডিনেট যদি হয় x1, y1 এবং কিউ এর কোঅর্ডিনেট যদি হয় x2, y2, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স পি কিউ, এইটা আমাদের বার করতে হবে। তো সবার আগে যদি x1 এবং y1 পি এর কোঅর্ডিনেটস হয়, আমরা বুঝতে পারছি পি থেকে আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি, ধরা যাক সেটা এক্স অ্যাক্সিসে ফেললো, এক্স অ্যাক্সিসে মিট করলো এম পয়েন্টে, এবং কিউ থেকে একটা যদি আমরা পারপেন্ডিকুলার লাইন টানি যেটা এক্স অ্যাক্সিসে মিট করলো এন পয়েন্টে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা পি কিউ এন এম একটা ফিগার তৈরি হলো। এবারে x1 মানে কতটা, পি এর কোঅর্ডিনেট যদি আমরা দেখি তাহলে ও এম, এই ডিস্টেন্সটা হচ্ছে x1। তাহলে y1 একইভাবে, তাহলে আমরা লিখতে পারি ও এম মানে হচ্ছে x1, এদিকে এই ডিস্টেন্সটা অর্থাৎ পিএম, পিএম মানে হচ্ছে y1। সিমিলারলি কিউ এর কোঅর্ডিনেটস যদি আমরা জাজ করতে যাই, আমরা দেখব পুরো এই দূরত্বটা অর্থাৎ ও এন সেটা হচ্ছে x2 এবং কিউ এন সেটা হচ্ছে y2। ও এন হচ্ছে x2 এবং কিউ এন হচ্ছে y2। তাহলে আমাদের উদ্দেশ্য হবে পি কিউ ডিস্টেন্সটা বার করার। কিভাবে হবে, তাহলে পি থেকে আমি করলাম কি, কিউ এন এর ওপরে আর একটা পারপেন্ডিকুলার টানলাম, ধরা যাক সেটা এল পয়েন্টে কাট করলো। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাবো পি কিউ এল, ট্রায়াঙ্গেল পি কিউ এল ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ পি কিউ এল একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা জানি পি কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি এল স্কোয়ার প্লাস কিউ এল স্কোয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে পি কিউ, সেটার হোল স্কোয়ার হচ্ছে ভূমি তার হোল স্কোয়ার প্লাস লম্ব তার হোল স্কোয়ার, বেস হোল স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার হোল স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউজ হোল স্কোয়ার। সো হোয়াট উইল বি দ্য লেন্থ পি কিউ দেন? পি কিউ হচ্ছে রুট ওভার পি এল স্কোয়ার প্লাস কিউ এল স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে পিএল আর কিউএল এর ভ্যালু কি আমরা জানি? হ্যাঁ, আমাদের সেটা ডিরাইভ করতে হবে। তো পিএলটা কতটা? পিএল ইজ সেম অ্যাজ এমএন। আমরা দেখতে পাচ্ছি পিএল এমএন ইজ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে পিএল যদি এমএন হয় অর্থাৎ অপোজিট সাইডস আর ইকুয়াল, এমএনটা কত? এমএনটা হচ্ছে ও এন মাইনাস ও এম। পুরো ওএন এই লেংথটা, তার থেকে ওএমটুকু বাদ দিলে আমার পিএল এর লেংথটা চলে আসে, যেটা কিনা সমান হচ্ছে এমএন। ওএনটা পুরোটা কতটা আমি রেখেছি x2, ওএমটা কতটা x1, অর্থাৎ পিএল হচ্ছে x2 মাইনাস x1। একইভাবে কিউএলটা কতটা? কিউএল মানে হচ্ছে পুরো লেংথটা কিউএন মাইনাস এল এন। তার মানে কতটা? কিউএন হচ্ছে, কিউএন এই লেন্থটা হচ্ছে কিউ এর ওয়াই কোঅর্ডিনেট অর্থাৎ y2,
মাইনাস এলএন, এলএনটা সমান হচ্ছে কিন্তু পিএম, কারণ এলএন আর পিএম শুড বি ইকুয়াল অ্যান্ড প্যারালাল, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, মাইনাস পিএম। এবার আমরা লিখে রেখেছি পিএম এর ভ্যালুটা কত, y1, তাহলে এটা হবে y2 মাইনাস y1 পাওয়া গেল। তাহলে এই যে লেন্থটা অর্থাৎ পিকিউ এর দৈর্ঘ্য আমাদের কত যদি বার করতে হয়, সেটা আমরা সহজেই এখানে এনে লিখতে পারি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এইটা হচ্ছে তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস হুজ কোঅর্ডিনেটস আর x1 y1 অ্যান্ড x2 y2 রেসপেক্টিভলি, এবং কিভাবে আমরা এটা ডিরাইভ করতে পারি সেইটা খুব সহজে আমরা দেখালাম। এই ভিডিওটা যদি খুব সকলের পছন্দ হয়ে থাকে তাহলে আমি সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে ভিউ, লাইক এবং সাবস্ক্রাইব করবার জন্য।